আব্বা তুমি কি এত বড় মাছ তোমার জীবনে দেখেছো? হ্যাঁ, এর থেকে বড় বড় মাছ দেখেছি। আমি 8 মণ 10 মণ 12 মণ মাছ দেখেছি। এটা বাগান মাছ নদীর। ওয়েলকাম টু কুয়াকাটা। দেখি 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 দেখাও তো শোনা একটু। বাহ, মাছ নেওয়া যাবে না কিছুক্ষণের। কাঁকড়া, এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে জীবন্ত কাঁকড়া। এটা কি মাছ গো? এটা কি মা, কি বড় দাঁত, কি সর্বনাশ করেছে, কি মাছ। ওটা কি? এই ধর 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 ধর। এই ধর। আমি কাস্টমার হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে দামটা একটু বেশি। আমরা যেটা কিনি ওইটাই হয়তো জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর সজীব। আজকে যাচ্ছি রাজশাহী থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত। তো বন্ধুরা, আজকে আমাদের যে বাজেট ট্রিপে যাচ্ছি সেটা হচ্ছে এই গাড়িতে করে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে বর্তমানে রাজশাহী মেহেরচণ্ডী করইতলা মোড়ে। তো এখান থেকে আমরা আমাদের যাত্রাটি শুরু করব। বন্ধুরা সকলের সাথে থাকুন, দেখা হচ্ছে সরাসরি কুয়াকাটা সমুদ্র সৈকতে। ওয়েলকাম টু কুয়াকাটা। এই মুহূর্তে আছে আমি বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কুয়াকাটায়, যা বাংলাদেশের একমাত্র সাগরকন্যা নামে পরিচিত নৈসর্গিক সৌন্দর্যের একটা লীলাভূমি। আমি বর্তমানে যে জায়গাতে এখন এসেছি সেই জায়গাতে একটু কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে, সেই সূর্যোদয় দেখতে এসেছি। এবং কুয়াকাটা এমন একটি জায়গা যেখানে আপনি সূর্যোদয় এবং সূর্যগ্রহণ দুটো একসাথে দেখতে পাবেন। কি অপরূপ সৌন্দর্য বন্ধুরা দেখতে পাচ্ছেন। এখানে সবাই অপেক্ষা করছে কখন সূর্য উদয় হবে। এটা হলো কুয়াকাটার সেই ঝাউবন, কত সুন্দর নৈসর্গিক একটা দৃশ্য। আর এই দিকে হলো সমুদ্র সৈকত, মধ্যে দিয়ে আমরা হাঁটছি। এখন যাচ্ছি আমরা হচ্ছে লাল কাঁকড়ার চরে। এক হাতের বাম সাইডে রয়েছে ঝাউবন এবং হাতের ডান সাইডে রয়েছে কুয়াকাটা সি বিচ। কুয়াকাটাতে এসে খুব মনোরম একটা পরিবেশ পেয়েছি, খুব শান্ত স্নিগ্ধ। সেজন্য দাঁড়িয়ে থেকে একটা সিনেমেটিক নেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভালো লাগছে আপনাদের। এটা হলো কুয়াকাটার ঝাউবন, বিশাল বড় একটা ঝাউবন। আমি এই মুহূর্তে মাইক্রোফোন ব্যবহার করিনি কারণ এখানে কোনো নয়েজ নাই। আশা করি কথা আমার বুঝতে পারছেন আপনারা। এই মুহূর্তে আমরা কুয়াকাটা ঝাউবনের মধ্যে প্রবেশ করছি। এই ঝাউবন বাংলাদেশের প্রকৃতি রক্ষাতে অনেক বড় একটা ভূমিকা পালন করে, কারণ বিভিন্ন সময় প্রাকৃতিক যেসব দুর্যোগ হয়, এই ঝাউবন বা এই বনগুলোই বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে, ঝড় থেকে রক্ষা করে। ঝাউবনের মধ্যে প্রবেশ করছি। বেশি ভিতরে প্রবেশ করা যাবে না কারণ আমরা দুইজন ছাড়া আমাদের সাথে আর কেউই নাই। এখন কি থাকে না থাকে এই জন্য আর ভিতরে বেশি প্রবেশ করার চেষ্টা করব না। আবার কেউ কেউ এটাকে মিনি সুইজারল্যান্ডও বলে থাকে। আমি জানি না কেন তারা এটা বলে থাকে, কিন্তু অনেকেই বলছে দেখছি যে মিনি সুইজারল্যান্ড, মিনি সুইজারল্যান্ড। যাই হোক, অনেক পাখি, অনেক ছোট ছোট ইঁদুর, তারপরে কাঠবিড়ালি, আরও বিভিন্ন ধরনের পশু পাখি এই বনের মধ্যে দেখা যাচ্ছে। বনটা আসলে অনেক সুন্দর, খুবই সুন্দর লাগছে বন্ধুরা। আর সকালের আবহাওয়া, সূর্য এখন ওঠেনি, ঠান্ডা আবহাওয়া, মৃদু বাতাস মনকে সত্যি বেশ প্রশান্ত করে দিচ্ছে। কি আছে ভাইস্তে? কি করে দেখি 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 দেখাও তো শোনা একটু। বাহ, মাছ নেওয়া যাবে না কিছুক্ষণের। কাঁকড়া, এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে জীবন্ত কাঁকড়া। এটা কি মাছ গো? এটা কি মা, কি বড় দাঁত, কি সর্বনাশ করেছে, কি মাছ। ওটা কি? যাও যাও যাও। এ দে এ দে, দেখ 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 কি অবস্থা। পাক ইয়া ফাটিয়ে দিয়েছিস নাকি? না। এই দেখা যায় বন্ধুরা লাল কাঁকড়ার কেরামতি দেখেন। লাল কাঁকড়া চর থেকে ফিরতেই দোকানি খেজুরের রস বিক্রি করছিল। তবে খেজুরের রসটা গরমে পচে গেছে, গন্ধ লাগছে, যার কারণে আমরা টেস্ট করলাম কিন্তু কিনে আর খাইতে পারলাম না। এটা হলো কুয়াকাটার সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির। এখানে প্রবেশ মূল্য নিয়েছিল
10 টাকা করে পার মাথা। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো মিষ্টি পানির কুয়া। বার্মা থেকে রাখাইনরা যখন প্রথম এই অঞ্চলে এসেছিল তখন সুপেয় পানির বেশ অভাব দেখা দেয়, আর সেই সুপেয় পানির অভাব দূর করার জন্যই এই কুয়াটি খনন করা হয়েছিল রাখাইনদের দ্বারা। হলো সিদ্ধ করা ভুট্টা, এটার মধ্যে সিদ্ধ করা রয়েছে। কি লবণ টবণ দেওয়া আছে তো? সবকিছু দেওয়া আছে। দাম কত? 10 টাকা। দেন আমাকে একটা খুলে দেন দেখি কেমন হবে। আল্লাহ মাহবুদি জানে, সকালে নাস্তা পানি এখনো করিনি। ভুট্টা খাবো, পেট মেটি খারাপ করে নাকি? দেন একটা দেখি, সিদ্ধ করা ভুট্টা খেয়ে দেখি কেমন লাগে। সিদ্ধ করা ভুট্টা বন্ধুরা আমার কাছে সম্পূর্ণ নতুন একটা এক্সপেরিয়েন্স, তবে ভালো লাগছে। আমি যতটা ভেবেছিলাম যে খারাপ হবে, আসলে অতটাও খারাপ না, ভালোই আছে। বন্ধুরা আসলে দেখতে পাচ্ছেন যে কুয়াকাটার যে মেন ফ্রন্ট গেটটা রয়েছে, যেটা বিচ পয়েন্ট আর কি, এখানে হরেক রকমের শামুকের অনেক জিনিসপত্র রয়েছে। বাসাতে মায়ের জন্য, বোনের জন্য, বউয়ের জন্য নিয়ে যেতে পারেন। আর আসলে আমার বউ তো এগুলো পছন্দ করে না, তারপরেও আমি দেখি তার জন্য কি নেওয়া যায়। ঘুরছি, দেখছি বাবুর জন্য কিছু নেওয়া যায় কিনা সেটাও দেখছি। আর আমার কাছে মনে হচ্ছে যে জিনিসপত্রের দাম বেশ অনেকটাই বেশি। যেটা লিগ্যাল এইটাই না তার বাস দেওয়া হইতেছে, গোকাটাই আমাকে বাস দেয়। কে কি করবো কারণ আমাকে টুরিস্ট লেগে যেটা পারে এইটাই দেয়। তোমার নাম কি? সাকিব আল হাসান। সাকিব আল হাসান। বন্ধুরা দেখেন, এক সাকিব আল হাসান দেশের বাইরে, আর আরেক সাকিব আল হাসান দেখেন। সবাই তো আর ক্রিকেটার হয় না। সে বলতে চাচ্ছে যে তারা দাম বেশি রাখে না, তবে আমি কাস্টমার হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে দামটা একটু বেশি। মনে হইতেই পারে, আমরা যেটা কিনি ওইটাই হয়তো কিছু জি জি, ব্যবসা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে খরচা, ঠিক আছে দোকানের ঠিক আছে, ভাড়া আচ্ছা পর্যন্ত। আচ্ছা ভাই, ঠিক আছে। এই মুহূর্তে যাচ্ছি বিচের মেন যে পয়েন্ট রয়েছে সে পয়েন্টেই। তো এখান থেকে ভিডিওটা আপনারা উপভোগ করতে থাকেন। কিছুক্ষণের মধ্যে আমরা বিচে নামবো। এই মুহূর্তে চলে এসেছি আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতে। আমার নামতে বেশ কষ্ট হচ্ছে, তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই কুয়াকাটা বিচ পয়েন্টের যে ভিউ। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর একটি দৃশ্য। সাগরের গর্জন আমি যত দেখছি তত অভিভূত হচ্ছি। এখানে যদি আমার সাথে আমার বউ যদি থাকতো বা আমার বড় ভাই যদি থাকতো, মজাটা হয়তো আরো বেড়ে যেত। কিন্তু যাই হোক, কিছু কারণে তারা আসতে পারেনি, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। জায়গাটা বেশ অসাধারণ, আর সমুদ্রের যে গর্জন বন্ধুরা, তা আমার মনকে বেশ মুগ্ধ করে দিচ্ছে। রাজশাহী থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকেই আমি আন্তরিক ধন্যবাদ জানাই, আর তারা সকলে আমার পাশে থাকবেন এই কামনা করি। আর এই জায়গাটা সত্যিই বেশ অসাধারণ, আমি বেশ আনন্দিত হচ্ছি, বেশ মুগ্ধ হচ্ছি। আপনারা যদি আসেন কুয়াকাটাতে, অবশ্যই এই সময় আসতে হবে, কারণ এটা হচ্ছে সিজন টাইম। আর সিজন টাইম ছাড়া যদি অফ সিজনে যদি আপনারা আসেন, তাহলে এই সাগরটা অত্যন্ত মানে ঢেউটা অনেকটা কম থাকে, মানুষজন অনেকটা কম থাকে। সেজন্য আপনারা মজা ততটা বেশি পাবেন না যতটা মজা এখন হবে বা সিজন টাইমে হবে। আরেকটু যদি উপর থেকে দেখাই, দেখতে পাচ্ছেন যে চারি সাইড দিয়ে মানুষ আর মানুষে থই থই করছে। আসলে এটা কুয়াকাটার একটা সিজনাল টাইম, আর অফ সিজনে এখানে মানুষ বেশি হয় না, মানুষ থাকে না। এখানে অনেক ধরনের দোকানপত্রও বসেছে, মানে এক কথায় আপনি আপনার প্রয়োজনীয় যা যাবতীয় জিনিস আছে সব কিছুই পেয়ে যাবেন। আমি আছি সাথে ছোট ভাই, সে সাগরে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর আমিও নামবো বলে ভাবছি, কিন্তু আমার তো অলরেডি ঠান্ডা লেগে আছে। আমি নামবো কি নামবো না সেটা নিয়ে আমি বেশ দুশ্চিন্তার মধ্যে আছি। তবে এত দূর থেকে যখন এসেছি, নামতে তো আমাকে হবেই, আর আল্লাহর নাম নিয়ে নেমে পড়বো, যা হবে দেখা যাবে। কথার সাথে কাজের মিল রেখে একটু গা ভিজাতে নেমে পড়লাম কুয়াকাটা সমুদ্র কন্যায়। আর এখন যে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা চাইনিজদের দ্বারা তৈরি, তো খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, যা দেখতে খুবই সুন্দর এবং বেশ মনোমুগ্ধকর। এভাবেই আমরা চলে যাচ্ছিলাম সমুদ্রকন্যার অপরূপ সৌন্দর্যের রূপ দেখতে দেখতে। আমি এখন আছি
কুয়াকাটার অন্যতম একটি শুটকি পল্লীতে, অন্যতম বড় একটি শুটকি পল্লীতে। এখানে দেখতে পাচ্ছেন যে বড় বড় সামুদ্রিক মাছ কিভাবে কেটে রাখা হয়েছে এগুলো শুটকি করার জন্য। তো আমি বেসিক্যালি শুটকি মাছ পছন্দ করি না, তবে আপনারা যারা শুটকি খেতে পছন্দ করেন কুয়াকাটাতে আসলে অবশ্যই এই জায়গাতে আসবেন, এখান থেকে বাসার জন্য শুটকি মাছ নিয়ে যেতে পারবেন। চোখে এই প্রথম দেখছি বন্ধুরা যে শুটকি কিভাবে করে বা কিভাবে এর প্রসেসিং হয়। আমি সত্যি এটা নিজের চোখে দেখে খুবই অভিভূত হয়েছি। এর আগে আমি ইউটিউবে দেখেছি, বিভিন্ন টিভি শোতে দেখেছি, কিন্তু যে আমি সামনাসামনি এই শুটকি পল্লীতে আসতে পারবো বা আমি এসেছি, যার জন্য আমি বেশ আনন্দিত, খুব উচ্ছ্বাসিত, খুব উৎফুল্ল। বিভিন্ন ধরনের ছোট বড় সামুদ্রিক মাছ এভাবে শুকাতে দেওয়া হয়েছে, আমি সত্যি খুব আনন্দ পাচ্ছি। এত বড় মাছ আমি আমার জীবনেও দেখিনি বন্ধুরা। স্বচক্ষে যে এত বড় মাছ আমি দেখব, আমি ভাষা হারিয়ে ফেলছি। আমি কি বলে আপনাদেরকে এক্সপ্লেন করব। এই মাছটা দেখে সত্যি আমি খুব আনন্দিত, খুব উচ্ছ্বাসিত, বা কিভাবে যে আমি আমার অনুভূতিটি আপনাদের সামনে এক্সপ্লেন করব তা আমি বুঝে উঠতে পারছি না। আব্বা, তুমি কি এত বড় মাছ তোমার জীবনে দেখেছো? হ্যাঁ, এর থেকে বড় বড় মাছ দেখেছি আমি, 8 মণ 10 মণ 12 মণ মাছ দেখেছি। এটা বাগান মাছ নদীর, ওটা তো গোটা বিক্রি হয় না, টুকরা টুকরা কাটা কেজি হিসাবে বিক্রি হয়। এটা পুরোটা শুটকি হবে, এটাও অল্প অল্প করে কাটা বিক্রি হবে। এটাতে একজনে কিনে মতন ক্ষমতা নাই, আবার আছে তো একজনের বাড়িতে এত করে লাগবে না। কেমন লাগছে এটা তোমার সামনাসামনি দেখে? খুবই মজা লাগছে। আমি এত বড় মাছ এইরকম ভাবে, আমি এরকম একটা আকর্ষণীয় মাছ আমি সত্যিই দেখে খুব অবাক হচ্ছি, খুব আনন্দ পাচ্ছি। কি আছে আপনার দোকানে? লাক্কা মাছ, কোরাল, স্যামন, রূপচাঁদা, চিংড়ি, জাবা কোরাল, সাদা কোরাল, অক্টোপাস, স্কুইড, চিংড়ি মাছ সবই ফ্রাই করে দিবেন তাই তো? আমি ফ্রাই করে দেবো, বারবিকিউ খালি বারবিকিউ করে দেবো। আচ্ছা, সব টাটকা তো না বাসি? এককাল টাটকা, এই আমতারি ছাড়ে না, এই আমতারি টাচ ছাড়ে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কি বলেন? আলামিন মুন্সি। আলামিন মুন্সি। আর এই জায়গার নাম, আপনার দোকানের নাম কি? লেবুর বন ফিশ ফ্রাই, হাসিব স্টোর। হাসিব স্টোর, লেবুর বন ফিশ ফ্রাই, হাসিব ভাইয়ের দোকান। আপনার এটা হলো লেবুর বাগান। 250 বছর আগে রাখাইন রাজা যখন এই জায়গাতে আসেন তখন তার নাম ছিল নিম্বু, কিন্তু এই কালের বিবর্তনে বাংলার মানুষ বা এই স্থানীয় মানুষরা তার নাম দেয় লেবু। তারপর থেকে এই নিম্বুর চর হয়ে যায় লেবুর চর। যতটুকু আমি ইতিহাস ঘেঁটে জানতে পেরেছি এটাই হচ্ছে এর বাস্তবতা। এই কুয়াকাটাতে যতগুলো পর্যটন স্পট রয়েছে তার মধ্যে এটা একটা। এই জায়গাটার নাম হচ্ছে 3 নদীর মোহনা। এখানে 3টি নদী একত্রে এসে মিলিত হয়েছে, এই জন্য এই জায়গাটির নাম হচ্ছে 3 নদীর মোহনা। বন্ধুরা, আমি ভিডিওতে কতটুকু দেখাতে পাচ্ছি আমি তা জানি না। এটাই হচ্ছে সেই 3 নদীর মোহনা। খুব অসাধারণ এবং চমৎকার একটি জায়গা। সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন নদীর ওই পারে, সেটা সুন্দরবনের পূর্বাংশ। সূর্যাস্ত দেখতে দেখতে কুয়াকাটা থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা সকলেই ভালো থাকবেন। ইউটিউব থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন লাইক এবং একটি কমেন্ট করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।